এই রোটার ক্যাপটা কোথায় লাগবে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে এই ক্যাচারটা দেখছেন, এই ক্যাচারের ভেতরে ঢুকবে, মানে ঠিক সেই মাপে আপনাকে ওয়াশার বানাতে হবে। এই যে আমি বানিয়ে নিয়েছি, দেখাচ্ছি। এই যে এই যে এই যে এই ওয়াশারটা ঠিক এর মধ্যে, এই যে রোটার ক্যাপগুলো বন্ধুরা আপনারা পাবেন হলো যেখানে ইলেকট্রিকের দোকান আছে, যারা পাখা ফাঁকা রিপেয়ারিং করে তাদের কাছে গিয়ে বলবেন রোটার ক্যাপ। এই ওয়াশারটা ঠিক এর মধ্যে ঢুকবে, ঠিক যাবে। এটা ঢুকালে কি হবে, আপনার রডটা সোজা থাকবে। দেখুন আপনাদের দেখাচ্ছি, আমি এইভাবে লাগিয়ে নিলাম, তাহলে এটা ঠিক মিডিলে ঢুকবে আর রডটা ঠিক সোজা থাকবে। এটা দু মাথায় দুটো লাগাতে হবে। এই একটা লাগালাম, আর একটা এই রোটার ক্যাপ, এই যে কষা দুটো ঢুকিয়ে নিলাম। এই একটা এই ঢুকালাম এখানে, আর একটা এখানে, ঠিক এই জায়গায় ভেতরে ঢুকে যাবে। ঢুকে গেলে রডটা ঢুকিয়ে দিলে রডটা পুরো মিডিল হয়ে থাকবে, একদম মিডিলে থাকবে। দেখতে পাচ্ছেন, এইভাবে মিডিলে রাখতে হয়। এরপরে আপনাদেরকে এটা রেডি হয়ে গেলে এই যে এম সিল দুটোকে এখান থেকে কিছুটা নিয়ে নিতে হবে। দুটা কিছুটা নিয়ে নিলাম। এই দুটোকে একসঙ্গে মিক্স করতে হবে। এর থেকে সহজ উপায়ে আপনারা কোনোদিন ক্যাচার বাঁধা দেখতে পাবেন না। এত সহজে বাঁধা যায়, মানে কোনো রকমের ডিস্টার্ব হবে না, আপনার 1 সেকেন্ডে লাগানো হয়ে যাবে। শুধু এটাকে মিশাতে হবে। তো আমি মিশিয়ে নিই। তো মিশানো মোটামুটি হয়ে গেছে। এবার এটাকে ঢোকানোর আগে আপনারা এখানে এমসিল ঢুকিয়ে দিন, এদিক থেকে ঢুকিয়ে দিন আর এদিক থেকেও ঢুকিয়ে দিন। ঢুকিয়ে দিলাম। এবার এই সাইড থেকে এটাকে নিচে রেখে রডটাকে মিডিলে ঢুকিয়ে দিলাম। যে রোটার ক্যাপটা আছে এটা ঠিক সমান করে লেগে গেল, পুরো সমান হয়ে লেগে গেল। এবার এই টুপিটা লাগাতে হবে, পেছনের টুপিটা। এর মধ্যে প্রথমে এমসিল ঢুকিয়ে দিলাম। ঢুকে হালকা ঠুকে দিতে হবে। তো পেছনটা লেগে গেল, পেছনটা পুরো লেগে গেল। এটা পরে একটু পরে পরিষ্কার করে নেওয়া, আগে সবটা লাগিয়ে নিই। এবার টপটা লাগাতে হবে। এবার উপরে টুপিটা লাগানোর জন্য আগে এখানে এমসিল ঢুকিয়ে দিতে হবে। বেশি করে লাগিয়ে দিলাম, যতটা প্রয়োজন থাকবে বাকিটা বেরিয়ে যাবে।
ক্যাচার কিন্তু পুরো লাগানো হয়ে গেছে। এটা মোটামুটি 1 ঘন্টা রেখে দিতে হবে, রেখে দিলেই একদম সলিড হয়ে যাবে। এ আর জীবনে কোনোদিন খোলা যাবে না, মানে কেউ খুলতে পারবে না, ভেঙে যাবে না। তো এটাকে লাগানো হয়ে গেছে, এবার পরিষ্কার করে দিতে হবে। সিপটা দেখবেন আশেপাশে যে লেগে আছে এগুলোকে একটু পরিষ্কার করে দিতে হবে, নাহলে শক্ত হয়ে গেলে তখন পরিষ্কার করতে অসুবিধা হবে। ক্যাচার কিন্তু লাগানো পুরো কমপ্লিট হয়ে গেছে আর মোটামুটি পরিষ্কারও করে দিয়েছি। এবার বাইন্ডিং করতে হবে, কড়াগুলো বাদলেই সিপ রেডি হয়ে যাবে। ক্যাচার লাগাতে মোটামুটি 5 মিনিট টাইম লাগে। একদম সহজ উপায় ক্যাচার। এই ক্যাচার খোলার কোনো সম্ভাবনাই নেই, আর একদম স্ট্রেট লাগবে, কোনো রকম ব্যাকা টেরা কিছুই হবে না। দেখুন একদম সুন্দরভাবে লেগে গেছে। বন্ধুরা আমার কিন্তু ক্যাচার বাঁধা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখুন একদম সহজ উপায়ে, কোনো আঠা লাগবে না ক্যাচার বাঁধতে গেলে, একদম তাড়াতাড়ি, মানে 2-1 মিনিটের মধ্যে আপনি ক্যাচার বেঁধে নিতে পারবেন। আর এই ক্যাচার বাঁধলে আপনার জীবনে কোনোদিন খুলে যাওয়ার আশা নেই। এমন ক্যাচার যে কোনো রকম খুলবে না, পড়ে গেলেও ভাঙবে না, কেননা পুরোটা ভেতরটা পুরোটা সলিড থাকে। তো ক্যাচার বাঁধা হয়, তো ক্যাচার তো বাঁধা হয়ে গেছে। এবার কড়াগুলো বাঁধতে হবে। তো কড়াগুলো বাঁধার আগে সিপটাকে কটা কড়া বাঁধবো সেটাকে একটা মার্কিং করে নিয়েছি। দেখুন কাছাকাছি দুটো দিতে হবে, 1টা 2টো আর 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, আর মাথায় টপ লাগবে। তো আগে কড়াগুলো এই টেপ দিয়ে আটকে নেব, তাতে পুরো টেপ দিয়ে দেখুন একদম সোজা করে বাইন্ডিং করে, আগে মানে টেপ মেরে নিয়েছি। এবার সুতোতে বাইন্ডিং করব।
সুতোটা গিট মারার জন্য কীভাবে ফাঁস দেওয়া হলো দেখতেই পাচ্ছেন। সুতোর তলা দিয়ে আমরা অন্য একটা বাই কালার সুতো ঢুকিয়েছি। দেখুন, কালো সুতোটা ডগ কেটে ফাঁসে ঢুকিয়ে দেবো, দিয়ে টানলে লক হয়ে যাবে। এবার দেখুন লকটা কীভাবে হচ্ছে। আমরা ওই সুতোর মধ্যে ঢুকিয়ে দিয়েছি, ভালোভাবে দেখতেই পাচ্ছেন। দেখুন, হ্যাঁ, সুতোটা ঠিক ভাঁজে নিয়ে এসে এইদিকে ডগটা ধরে টানা হলো, বেরিয়ে গেছে। এবার কালো সুতোটাকে ধরে টানুন, বসে যাবে পুরো। আবার কালো সুতোর ডগটা টানা একবার।
দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের গোড়া দুটো কড়া বাঁধা হয়ে গেছে। এরপরে আবার পরবর্তী কড়াটা আমাদের ধরা হবে। গিট ফিট মারাগুলো ভালোভাবে সব দেখবেন ভিডিওতে, আমরা জুম করে দেখিয়েছি। এইভাবে বাকি কড়াগুলো সব বেঁধে নিতে হবে। তো বাকি কড়াগুলো বেঁধে নিই, তারপরে আপনাদেরকে সিপটা দেখাচ্ছি। ক্যাচার তো আগেই লাগিয়ে নিয়েছিলাম, তারপরে যে বাইন্ডিংগুলো করছিলাম, যে কড়াগুলো, এই যে এখানে কড়া বেঁধেছি, আর যে ছোটো নর্মাল কড়াগুলো, এই যে সমস্ত সিপটা দেখুন পুরো বাঁধা হয়ে গেছে কমপ্লিট। আর টপটা লাগাবো, এই যে টপটাও আছে, এবার টপটা লাগিয়ে নেবো। টপটা লাগিয়ে নিলেই আমাদের সিপটা কমপ্লিট হয়ে যাবে।
এরপরে একটাই কাজ বাকি থেকে যাবে, এই শিপটার পুরো শিপটার উপরে আপনাকে অ্যারালাইট দুটোকে একসঙ্গে মিক্স করে পুরো একটা কোটিং করে দিতে হবে। কিন্তু ওটা আপনাদেরকে আমি দেখাবো না, কেননা ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। আপনারা যখন এই শিপটা পুরো কমপ্লিট হয়ে যাবে, পুরো অ্যারালাইট আঠাটা পুরো একটা কোটিং দিয়ে দেবেন, দিয়ে একটু রোদে শুকিয়ে নেবে একদিনের জন্য, মোটামুটি শিপ আপনার রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো শিপটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এর উপরে শুধু একটা মানে অ্যারালাইট আঠার একটা কোটিং দিয়ে দিতে হবে, সেটা আর আমি ভিডিও দেখাচ্ছি না, কারণ ভিডিওটা এমনিতেই বড় হয়ে যাবে। ভিডিওটা যদি আপনারা কিছু বুঝতে না পারেন তো অবশ্যই কমেন্ট করবেন, তো ভিডিওটা আর বড় করবো না। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আপনারা যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।